পদ্মাপাড়ে খাদের কিনারে হিন্দু সংস্কৃতি হচ্ছে না প্রায় ৫,০০০টি দুর্গাপুজো। ঘুরপথে কি মৌলবাদীদের হাতে দেশ তুলে দিচ্ছেন ইউনূস? বাংলাদেশে হুমকির মুখে দুর্গাপুজো হবে না ঢাকার রামকৃষ্ণ মিশনের ঐতিহ্যবাহী কুমারী পুজো। আক্রমণের ভয়ে পুজো বন্ধ রেখেছেন বহু উদ্যোক্তাই। পদ্মাপাড়ের সাম্প্রতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু এবং জনজাতি নির্যাতন নিয়ে কম অস্বস্তিতে পড়তে হয়নি ইউনূসের সরকারকে। ইউনূস মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সেই সব যে আষাঢ়ে গল্প মাত্র তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়। গণেশ পুজোর পর এবার মৌলবাদীদের নজর দুর্গা পুজোয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেদার ভাঙা হচ্ছে দুর্গা প্রতিমা, ভাঙা হচ্ছে মণ্ডপ, পুজো করার ছাড়পত্র হিসেবে চাওয়া হচ্ছে বিপুল অঙ্কের টাকা। দুর্গাপুজোর জন্য জারি হয়েছে একাধিক ফতোয়া। এই পরিস্থিতিতে কুমারী পুজো বন্ধ হয়েছে ঢাকার রামকৃষ্ণ মিশনে। এক নজরে দেখে নেব বাংলাদেশের কোথায় কোথায় ভাঙচুর হয়েছে দুর্গা প্রতিমা। কিশোরগঞ্জ সদরে ভাঙচুর হয়েছে মণ্ডপ ও প্রতিমা। সুনামগঞ্জে ভাঙচুর হয়েছে দুটি প্রতিমা এবং মণ্ডপ। আক্রান্ত ঢাকার ভোলানন্দগিরি মন্দির। বাংলাদেশে বন্ধ প্রায় ৫,০০০ দুর্গাপুজো। ইউনূসের আমলে মৌলবাদের বাড়বাড়ন্তে আন্তর্জাতিক মহলেও মুখ পুড়ছে বাংলাদেশের। ইউনূস সম্প্রীতির কথা বললেও তা বাস্তবায়ন করতে পারছে না কেন, এই প্রশ্ন উঠছে সেদেশ থেকেই। তবে কি আইন কানুনের ওপর নিয়ন্ত্রণ নেই ইউনূসের, নাকি ঘুরপথে তিনি বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দিতে চান, প্রশ্ন করছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।